নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ মহুয়া মৈত্রদের এবং সেই আর্জি সুপ্রিম কোর্টে গৃহীত হলো। বিহারে ভোটের আগে নির্বাচন কমিশন যে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছিল সেই নির্দেশকে চ্যালেঞ্জ, নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ মহুয়া মৈত্র। তালিকা সংশোধন হলে ভোটার তালিকা নিয়ে শুরু রাজনৈতিক তরজাও। সুপ্রিম কোর্টে গৃহীত হয়েছে মহুয়াদের আর্জি। কি বললেন মহুয়া মৈত্র? কারণ আগামী বৃহস্পতিবার হচ্ছে এই মামলার শুনানি। সংশোধন যেটা আরম্ভ হয়েছে বিহারে, সেটা তো আসলে বিহার কেবল ঝাঁকি হ্যায়, কাম তো বেঙ্গল মে বাকি হ্যায়। এটাই হচ্ছে নির্বাচন কমিশনের নতুন নীতি, যে আমাদের নির্বাচন আসে 26-এ, সেটা কিভাবে বিজেপিকে সাহায্য করে বাংলার ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া যায়, এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। এই 11টা প্রমাণপত্র তারা চেয়েছে, তার মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড নেই, এবং সেই প্রমাণপত্রের মাধ্যমে আপনাকে আপনার জন্মের স্থানটা প্রমাণ করতে হবে। এটা কমপ্লিটলি অসাংবিধানিক, এটা খুবই ডেঞ্জারাস। বাংলার মানুষকে সতর্ক করা উচিত, যেটাতে তাদের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়া হবে। আর তৃণমূলকে কটাক্ষ শুভেন্দু অধিকারী। এখানে ভোটার লিস্টে প্রচুর রোহিঙ্গা মুসলমানের নাম আছে, যারা শরণার্থী নয়, অনুপ্রবেশকারী। তাদের নাম বাদ চলে যাবে। তাদের নাম বাদ চলে গেলে অসুবিধা হবে, ভুয়া ভোটারদের নাম বাতিল হয়ে যাবে। এর ফলে যে 20% ভোট এদিক ওদিক করে এবং বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত ক্যামেরা বন্ধ করে যে ভোট হয়, সে ভোট হবে না, তাই সমস্যা হচ্ছে।